গল্পের একদম শুরুতে আমরা দেখি রাস্তা দিয়ে পাশাপাশি দুটো বাস ছুটছে। বাস দুটোতে অনেক মহিলা স্টুডেন্ট, সবাই ক্লাসে যাচ্ছে। তাদের মাঝেই আছে মিৎসুকো। দেখতে মিষ্টি আর একটু লাজুক। সে নোটবুকে মন দিয়ে লিখে যাচ্ছে। তার বন্ধুরা হাসতে হাসতে বলে, তুমি সবসময় লিখো কেন? সবাই তো মজা করছে। কথা বলতে বলতে এক বন্ধু নোটবুক টেনে নেয়। মিৎসুকোর পেন হাত থেকে পড়ে যায়। মিৎসুকো পেন তুলতে ঝুঁকতেই হঠাৎ বাতাসের মতো একটা শীষ শব্দ আসে। পরের সেকেন্ডে দুটো বাস মাঝ বরাবর কেটে যায়। ভেতরের মেয়েরাও এক মুহূর্তে দুভাগ হয়ে পড়ে থাকে। রাস্তায় আগে নীরবতা নামে, তারপর সব থেমে যায়। কাঁচ, ব্যাগ আর নোটস উড়ে গিয়ে চারদিকে ছিটকে পড়ে। মিৎসুকো মাথা তোলে আর নিজের চোখকে বিশ্বাস করতে পারে না। সে বুঝে যায় সে বেঁচে গেছে শুধু ঝুঁকে থাকার কারণে। ভয় আর ধাক্কায় সে কাঁপতে কাঁপতে বাস থেকে নামতে চায়। ঠিক তখনই সেই অদৃশ্য বাতাস তার দিকেই ঘুরে আসে। মিৎসুকো দৌড় দেয় এবং বাতাস তাকে তাড়া করতে থাকে। সে সামনে একটা সেতু দেখে আর মনে করে ওখানে লুকাবে। কিন্তু শীষ শব্দ আরও কাছে আসে। তার চুল উড়ে যায় এবং বুক ধরফর করে। মিৎসুকো চিৎকার করতে করতে আরও দ্রুত দৌড়ায়। দৌড়াতে দৌড়াতে সে সামনে চারটা মেয়েকে দেখে। সে তাদের ঝুঁকতে বলে, কিন্তু দেরি হয়ে যায়। সেই অদৃশ্য বাতাস এক ঝটকায় ওদেরও মাঝখান থেকে কেটে দেয়। ঠিক তখনই মিৎসুকো এক মেয়ের হাত ধরে টেনে নিচে নামিয়ে ফেলে, তাকে বাঁচিয়ে দেয়। কিন্তু কয়েক মুহূর্ত পর সাইকেল চালাতে থাকা কয়েকজন মেয়ে সামনে আসে। মিৎসুকো তাদের থামাতে যায়, বাঁচাতে চায়, তবু বাতাস তাদেরও একইভাবে কেটে ফেলে। আর সেই মুহূর্তেই যে মেয়েটাকে সে বাঁচিয়েছিল সেও আর রক্ষা পায় না। মিৎসুকোর মনে হয় চারদিকে শুধু মৃত্যু ঘুরে বেড়াচ্ছে। ভয়ে সে দিশেহারা হয়ে ছুটতে থাকে। কিছুক্ষণ পর নদীর ধারে গিয়ে সে থমকে যায়। নদীর ভেতরে আগেই অনেক লাশ ভাসছে। অনেকগুলো শরীর দুভাগ হয়ে আছে। মনে হয় এই জায়গাটা অনেক আগেই কসাইখানায় পরিণত হয়েছে। নিজের ইউনিফর্মে থাকলে চোখ হেঁটে হেঁটে সে একটা স্কুলে পৌঁছে যায়। সেখানে আরও অনেক মেয়ে আছে, কিন্তু তাদের ইউনিফর্ম একদম আলাদা। মিৎসুকো বুঝতে পারে সে এই স্কুলের কেউ না। ঠিক তখনই একটা মেয়ে তার কাছে এসে কথা বলতে এগোয়, আর মিৎসুকোর বুক আবার ধুপ ধুপ করে ওঠে। মেয়েটা মিৎসুকোর কাছে এসে স্বাভাবিকভাবে বলে, তুমি কেমন আছো? মিৎসুকো থমকে যায়, কারণ এই মেয়েটাই যেন তার বেস্ট ফ্রেন্ড। কিন্তু জায়গা বদলে গেছে, ইউনিফর্ম বদলে গেছে, সবকিছু অচেনা। তাই মিৎসুকো কাঁপা গলায় জিজ্ঞেস করে, তুমি কি সত্যিই আমার বেস্ট ফ্রেন্ড? সে তখনও শকে আছে, কিছুই বুঝতে পারছে না। তবু একটা ব্যাপার পরিষ্কার, দুজনের মধ্যে সম্পর্ক খুব গভীর এবং তারা একে অন্যকে সত্যিই ভালো। মিৎসুকো ভয় পেয়ে বিল্ডিংয়ের ভেতরে ঢুকে পড়ে। তার বন্ধু অবাক হয়ে বলে, তুমি এত কাঁপছো কেন? কি হয়েছে? তখন মিৎসুকো সব বলে দেয়, কেমন করে অদৃশ্য বাতাসে সে বাস আর স্কুলের মেয়েদের কেটে দিয়েছে। বন্ধু এটা বিশ্বাস করে না। সে মিৎসুকোকে জানালার কাছে নিয়ে গিয়ে হাত বাইরে বের করে বলে, দেখো এটা তো শুধু বাতাস। মিৎসুকোর বুক একটু শান্ত হয়। তার মনে হয় হয়তো সবই স্বপ্ন। এরপর বেস্ট ফ্রেন্ড আরও দুজন বন্ধুকে ডাকে। তারা ক্লাস ফাঁকি দিয়ে বাইরে যাওয়ার প্ল্যান করে। ঠিক বের হতে গেলে টিচার দেখে ফেলে আর চারজনই দৌড়ে পালায়। দৌড়াতে দৌড়াতে তারা একটা লেকের ধারে পৌঁছে যায়। সেখানে বেস্ট ফ্রেন্ড অন্য দুজনকে মিৎসুকোর কথা বলে। তখন একজন বলে, এটা হয়তো সত্যি, ঠিক যেমন আয়নার মতো কিছু ব্যাপার সত্যি হয়েও অবিশ্বাস্য লাগে। লেকের ধারে দাঁড়িয়ে এক বন্ধু বলে, এই দুনিয়ার উল্টো একটা মিরর ওয়ার্ল্ড থাকতে পারে, যেখানে সবকিছু ঠিক উল্টোভাবে ঘটে। কথা বলতে বলতে সে পানিতে একটা পাথর ছুঁড়ে আর বলে, দেখো আমি এখানে পাথর ছুঁড়েছি, কিন্তু ওই দুনিয়ায় হয়তো আমি ছুঁড়িনি। ঠিক তখনই লেক থেকে হঠাৎ একটা কুমির উঠে আসে আর ওদের একজনকে টেনে নিয়ে খেয়ে ফেলে। বাকি তিনজন জমে যায়। বন্ধুটা কাঁপতে কাঁপতে বলে, দেখলে ওই দুনিয়ার ঘটনা এখানে ঢুকে পড়েছে। এখানে যা হয় ওখানে তা নাও হতে পারে, আর ওখানে যা হচ্ছে সেটা হঠাৎ করে এখানে হয়ে যেতে পারে। এই ধাক্কার মধ্যেও তারা লেকের পাশে একটা বিছানা দেখে। অদ্ভুতভাবে একটা একলা বেড পড়ে আছে। তারা বেডের বালিশ নিয়ে হাসাহাসি করে খেলতে থাকে। দূর থেকে দুজন মেয়ে তাদের দেখছিল। তাদের একজন ব্রাইড সাজে, কারণ দুজনেই একে অন্যকে বিয়ে করেছে। তখন বন্ধুটা বলে, আমাদের এমন কিছু করতে হবে যা ওই দুনিয়ায় অসম্ভব, তবেই ভাগ্য বদলাবে। তারপর তারা আবার স্কুলে ফিরে ক্লাসে ঢোকে। মিৎসুকো নিজের পাশে একটা বালিশ পড়ে থাকতে দেখে। সে বালিশ তুলতে ঝুঁকতেই হঠাৎ টিচার গুলি ছুড়তে শুরু করে। মিৎসুকো বালিশ তুলে মাথা তোলে আর দেখে ক্লাসের বাকি সব মেয়েই মেঝেতে পড়ে গেছে। চারদিকে শুধু ধোঁয়া আর নিস্তব্ধতা। মিৎসুকো আবারও বেঁচে যায়, ঠিক আগের মতোই। টিচার তার কাছে এসে রাগে ফেটে পড়ে বলে, তোমার সাহস কিভাবে হলো ক্লাস বন্ধ করার? তোমারও মরাই লেখা আছে। ঠিক তখনই আরও দুজন মেয়ে ছুটে এসে মিৎসুকোকে টেনে বের করতে চায়, কিন্তু আরেকজন টিচার এসে মুহূর্তেই তাদের গুলি করে ফেলে। যাদের প্রাণে বেঁচে আছে তারা মিৎসুকোর সাথে দৌড়ে বাইরে পালাতে শুরু করে। সমস্যা হলো স্কুলের প্রায় সব টিচারই যেন পাগল হয়ে গেছে। তারা একের পর এক গুলি চালাচ্ছে, আর মেয়েরা গেট পেরিয়ে বাইরে পা দিতেই সেই অদৃশ্য বাতাস আবার ঝাঁপিয়ে পড়ে। কয়েক সেকেন্ডে সবাই কেটে পড়ে যায়। মিৎসুকো আবার একা। ভয়ে এসে ভিড়ভাট্টা রাস্তা পেরিয়ে পুলিশের কাছে ছুটে যায়। কান্না ভেজা গলায় সব বলে, কিন্তু পুলিশ অফিসার একজন মহিলা শান্তভাবে বলে, তুমি তো স্কুলের ইউনিফর্ম পরনি। তারপর সে মিৎসুকোর সামনে একটা আয়না ধরে। মিৎসুকো তাকিয়ে দেখে তার চেহারা বদলে গেছে। লোকজন তাকে মিৎসুকো বলে রাখছে না, অন্য নামে ডাকছে। সে শুনতে পায় তার বিয়ে ঠিক হয়েছে। পুলিশ অফিসার তাকে বিয়ের জন্য নিয়ে যেতে থাকে। রাস্তার লোকজন তাকে অভিনন্দন জানায়। তারা যখন চার্চে পৌঁছায়, মিৎসুকো দেখে তার বেস্ট ফ্রেন্ডও সেখানে আছে। মিৎসুকো হতভম্ব হয়ে বলে, আমার সাথে এগুলো কি
কি হচ্ছে? তার বন্ধু ফিসফিস করে বলে, এখন চুপ থাকো, আমরা কারোর কন্ট্রোলে আছি, আমি যা বলি তাই করো। বলে সে মিৎসুকোকে ওয়েডিং ড্রেস পরিয়ে দেয় এবং সেরেমনিতে যেতে বলে। মিৎসুকো সামনে এগোতেই আশেপাশের মেয়েরা তাকে নিয়ে হাসাহাসি শুরু করে। মিৎসুকোর বুক ভারী হয়ে যায়। ঠিক তখনই বেস্ট ফ্রেন্ডের চোখ বদলে যায়। সে একে একে তাদের মেরে ফেলতে শুরু করে। চার্চের ভেতর মুহূর্তে ভয়ঙ্কর নীরবতা নেমে আসে। মিৎসুকো আরও সামনে এগোয়, কিন্তু বর যেখানে থাকার কথা সেখানে দাঁড়িয়ে আছে একটা তাঁবুত। তাঁবুত খুলতেই ভেতর থেকে বের হয় বিশাল একটা শূকর। মিৎসুকো আতঙ্কে পিছিয়ে যায়। তারপর মাটিতে পড়ে থাকা ভাঙা বোতল তুলে শূকরটার দিকে ঝাঁপায়। কোনো মতে সে আর তার বন্ধু চার্চ থেকে ছুটে বের হয়। গেটে দুজন মেয়ে আটকাতে আসে। বেস্ট ফ্রেন্ড তাদেরও মেরে পথ পরিষ্কার করে। মিৎসুকো পালাতে পালাতে ভাবে, আমার সাথে যা হচ্ছে এটা স্বাভাবিক না। সে আরেকটা আয়নায় তাকিয়ে দেখে আবারও সে বদলে গেছে। ঠিক তখনই চারপাশ বদলে যায়। এখন সে যেন রেসিং ট্র্যাকে। কয়েকজন মেয়ে এসে বলে, তুমি তো দারুণ রেসার, দাঁড়িয়ে আছো কেন, দৌড়াও। মিৎসুকো দৌড় শুরু করতেই নিজের ভেতর অদ্ভুত এনার্জি টের পায়। সে জিততে মরিয়া হয়ে ওঠে। দৌড়াতে দৌড়াতে দূরে সেই নিজের মৃত বন্ধুদের ছায়া দেখতে পায়, যেন তারা তাকে চুপচাপ তাকিয়ে ডাকছে। ঠিক তখনই বেস্ট ফ্রেন্ডও এসে পৌঁছায়। তারা দেখে চার্চের সেই বিশাল শূকর আর গেটে বাধা দেওয়া মেয়েগুলো আবার তাদের দিকেই এগিয়ে আসছে। মিৎসুকো দৌড়ায়, আর দৌড়াতে দৌড়াতে কিছু মেয়ে তাকে চেঁচিয়ে বলে, এই দুনিয়া থেকে বেরিয়ে যাও। কথাটা শুনেই মিৎসুকোর মাথা ঘুরে যায়। সে দৌড়াতে দৌড়াতে একসময় অন্ধকার শুনশান একটা জায়গায় চলে আসে। সেখানে ইউনিফর্ম পরা কয়েকজন স্টুডেন্ট দাঁড়িয়ে। তারা ঠান্ডা গলায় বলে, আমরা সবাই মৃত, আর এখন আমরা তোমাকেও মেরে ফেলব। মিৎসুকো জমে যায়। ঠিক তখনই বেস্ট ফ্রেন্ড ছাপিয়ে পড়ে। সে একজনকে মেরে ফেলে এবং মিৎসুকোকে টেনে নিয়ে পালায়। পালাতে পালাতে সে বলে, নিজের নাম জোরে জোরে বলো। মিৎসুকো নিজের নাম বারবার উচ্চারণ করে। কিছুক্ষণ পর তার চেহারা আবার আগের মতো হয়ে যায়, যেন সে নিজের আসল রূপ ফিরে পেয়েছে। তারপর বেস্ট ফ্রেন্ড হাত দেখায়। হাতে একটা তার ঢুকে আছে। সে বলে, প্লিজ এই তারটা টেনে বের করো, তবেই আমি এই দুনিয়া থেকে বের হতে পারবো। মিৎসুকো কাঁপে। সে ভয় পায় টানলে বন্ধুটা মরে যাবে, আর সে বন্ধুটাকে খুব ভালোবাসে। কিন্তু বন্ধুটা জোর করে, আর শেষ পর্যন্ত মিৎসুকো তারটা টেনে দেয়। তার বেরোতেই বেস্ট ফ্রেন্ডের শরীর দুভাগ হয়ে যায়। ঠিক সেই মুহূর্তে মিৎসুকো একটা গেট দেখতে পায়। গেট পার হতেই সে দেখে সে এখন পুরুষদের দুনিয়ায়। দেওয়ালে তার নিজের পোস্টারও লাগানো, আর কিছু লোক সেই পোস্টার দেখছিল। ঠিক তখনই এক ছেলে মিৎসুকোর কাছে এসে বলে, তুমি ভবিষ্যতে চলে এসেছো। কথাটা শুনেই মিৎসুকোর মাথা ঘুরে যায় এবং সে অজ্ঞান হয়ে পড়ে। কিছুক্ষণ পর জ্ঞান ফিরলে সে সামনে এগোয়। সেখানে সে দেখে এক বুড়ো লোক গেম খেলছে, আর গেমের ভেতরেই মিৎসুকোকে সে একই চরিত্র হিসেবে দেখা যায় যেমন সে এখন আছে। মিৎসুকোকে দেখে বুড়ো লোক হেসে বলে, এই গেম আমি বানিয়েছি, তোমাদের সবকিছু আমি কন্ট্রোল করছি। তুমি তো অনেক আগেই মারা গেছিলে, কিন্তু আমি তোমার ডিএনএ নিয়ে তোমাকে আবার তৈরি করেছি। মিৎসুকোর বুক কেঁপে ওঠে। সে বুঝে যায় সবকিছু একটা গেম, আর তখনই তার মনে হয় তাহলে আমি ফিরে যেতে পারবো। ঠিক সেই সময় এক লোক আসে এবং মিৎসুকোকে কাছে ডাকতে থাকে। বুড়ো লোক বলে, তোমার শেষ লেভেল বাকি, সেটা শেষ করো। মিৎসুকো এগোয়, কিন্তু হঠাৎ বন্ধুর কথা মনে পড়ে যায়। এই দুনিয়ায় এমন কিছু করো যা অন্য দুনিয়ায় অসম্ভব, তাহলে বেরিয়ে যেতে পারবে। ঠিক তখনই মিৎসুকো আচমকা সেই লোকটার গলা চেপে ধরে। সে বলে, আমাদের নিয়ে খেলা বন্ধ করো। তারপর বুড়ো লোকের লাঠি তুলে নিজের পেটে গেঁথে দেয়। গেমের ভেতর সে মারা যায়। বুড়ো লোক অবাক হয়ে যায়, কারণ সে ভাবতেই পারেনি মিৎসুকো নিয়ম ভেঙে এমন করবে, আর এই মুহূর্তেই তার ভাগ্য বদলে যায়। গেমে সে মরেছে, কিন্তু আসল দুনিয়ায় সে এখনো বেঁচে থাকে। গল্পের একদম শেষে আমরা দেখি মিৎসুকোর মতো আরও কিছু ক্যারেক্টার ছিল। তারা আলাদা আলাদা পথে একই সত্য বুঝে ফেলে। কারো সামনে বাতাস আসে, কারো সামনে কুমির, কারো সামনে তাঁবুতের শূকর, কিন্তু শেষমেশ সবাই একটাই সিদ্ধান্ত নেয়, এই খেলা আর চলবে না। তাই তারা নিজেরাই নিজেদের শেষ করে দেয়, যাতে গেমের নিয়ম ভেঙে বেরিয়ে যেতে পারে। এরপর গেমটা ফাঁকা হতে থাকে। মনে হয় কন্ট্রোলারের হাত থেকে সব সরে যাচ্ছে। পরের দৃশ্যে মিৎসুকোকে দেখা যায় বরফে ঢাকা একটা জায়গায় পড়ে আছে। চোখ খুলতেই সে ঠান্ডা বাতাস টের পায় এবং বুঝে যায় এবার সে সত্যিই রিয়েল ওয়ার্ল্ডে ফিরে এসেছে। মাথার ভেতর এখনও শীষ শব্দের রেশ থাকে, আর বন্ধুর মুখটা ভেসে ওঠে। সে ধীরে উঠে বসে এবং ভাবতে থাকে, এটা কি সত্যিই শেষ? আর তোমরা যদি এমনই আরও শকিং আর টুইস্ট ভরা মুভি এক্সপ্লেনার দেখতে চাও, তাহলে কমেন্টে নেক্সট লিখে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।